এই ভর্তা মেনুতে থাকলে তৃপ্তি সহকারে ২-৩ প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব কোনোরকম পোড়ানো ঝামেলা ছাড়াই ভিন্ন স্বাদের মজাদার বেগুন ভর্তার রেসিপি। আমরা অনেকভাবে বেগুনের ভর্তা তৈরি করে থাকি। তবে এভাবে বেগুনের ভর্তা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি গোল বেগুন। এখানে আমি ৩টা গোল বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন একটু পাতলা করে কেটে নিয়েছি। একেবারে বেশি মোটাও না, আবার অতিরিক্ত পাতলাও না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদ লবণ দিয়ে বেগুনের সাথে খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে এই ভর্তাটি তৈরি করতে পারেন। তবে এমন গোল বেগুন হলে ভর্তাটি তৈরি করতে বেশি সুবিধা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে খুবই ভালোভাবে প্রত্যেকটা বেগুনের সঙ্গে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বেগুনে কিন্তু ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি যেহেতু ভর্তা তৈরি করছি এজন্য সরিষার তেল দিয়ে সবকিছু করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা একটু গরম হলে এখানে আমি 4-5টা শুকনা মরিচ দিয়ে লালচে করে ভেজে নিব। আপনারা আপনাদের ঝালের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মরিচগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন মরিচগুলো কিন্তু লালচে একটা কালার চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে মরিচগুলো তুলে নিব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখা বেগুন। এখানে আমি পরিমাণ মতো বেগুন দিয়ে নিব। একবারে সব বেগুন দিব না, এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এই রসুনের কোয়া দিয়ে বেগুন ভর্তা করলে খেতে ভালো লাগে। আমি বেগুনের সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে করে রসুনের কোয়াগুলো ভাজা হয়ে যাবে। এখন এই বেগুনগুলো লালচে করে ভেজে নিতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর, রসুনগুলো নেড়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। বেগুনগুলো সব উল্টে দিব, অপর পিঠটাও যেন এমন লালচে কালার চলে আসে। দেখুন এমন লালচে করে ভেজে নিতে হবে। আমি সবগুলো বেগুন উল্টে দিব অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ভাজতে পারেন। তবে আমি ঢাকনা দিচ্ছি না, এমনিতেই বেগুনগুলো ভাজা হলে নরম হয়ে যাবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন বেগুন ও রসুন খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সবকিছুতে লালচে একটা কালার চলে এসেছে। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেগুনগুলো আমি তেল থেকে তুলে নিব। বাকি বেগুনগুলো সেম ভাবে ভেজে নিব। বাকি বেগুনগুলো সেম ভাবে ভেজে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা নরম করে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন। তবে পেঁয়াজটা এভাবে একটু ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, কোনো গন্ধ আসে না। আমি হালকা লালচে করে ভেজে নিব। এখানে মিনিট খানেক ভেজে নিলে হয়ে যাবে। দেখুন আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু হালকা একটা বাদামি কালার এসেছে আর নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন এদিকে ভেজে রাখা বেগুন নিয়েছি। দেখুন বেগুনগুলো ভেজে নেওয়ার কারণে একদম সফট হয়ে গিয়েছে। এখন বেগুনের পাশের যে চামড়াটা রয়েছে আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে নিব। সবকটা বেগুনের থেকেই এই চামড়াটা তুলে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। বেগুনটা যেহেতু ভাজার কারণে নরম হয়ে গিয়েছে, আমার হাত দিয়ে তুলে ফেললে কিন্তু খুবই সহজভাবে এগুলো উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আমি সব বেগুন থেকে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হাত দিয়ে বেগুনটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বেগুন ভালোভাবে দেখুন ম্যাশ করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা শুকনা মরিচ, ভেজে রাখা রসুন। দেখুন রসুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখানে রয়েছে ভেজে রাখা পেঁয়াজ। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু বেগুন ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, এজন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি।
লবণ দিয়ে মরিচটা আমি ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিয়েছি। রসুনগুলো হাত দিয়ে চটকে নিতে হবে। দেখুন, হাত দিয়ে চটকে নিলে সবকিছু সফট হয়ে যাচ্ছে। রসুন ও শুকনা মরিচ খুবই ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ ও রসুন ও মরিচের সঙ্গে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে সবকিছু নরম করে নিব। দেখুন, সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এতে করে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মাখিয়ে নিব। যেহেতু ফ্লেভারের জন্য দিয়েছি, বেশি চটকাবো না কাঁচামরিচটা। এখন এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবকিছু আলতোভাবে মেখে নিতে হবে। এই সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এখন এখানে দিয়ে দেব চটকিয়ে রাখা বেগুন। বেগুন দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু দিয়ে দেখুন বেগুনের সঙ্গে খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ভর্তা পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এখন আমি ভর্তা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভিন্ন স্টাইলের বেগুন ভর্তা। এই বেগুন ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা লাগে, একবার না খেলে কিন্তু বুঝবেনই না। একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।